চলুন তাহলে আমাদের সবক শুরু হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে প্রতিটি ভালো কাজ শুরু করার পূর্বে তাহলে আমাদের কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই হিসাবে আমরা প্রত্যেকটি বাচ্চাদেরকে এটাই শেখাবো কিভাবে যখন তোমরা যে কোনো ভালো কাজ শুরু করবে তো বিসমিল্লাহ শরীফ পড়ে নিবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিবে। ঠিক আছে? তো সর্বপ্রথম ক্লাস শুরু হওয়ার আগে আমাদের কটা কাজ করতে হবে বলুন দেখি? চারটা কাজ। কটা? চারটে কাজ করতে হবে। প্রাথমিকে কিছু মুক্ত প্রাণী হওয়ার পরে এই চারটা কাজ শুরু করবেন। কটা কাজ? চারটে কাজ শুরু করবেন বাচ্চাদের তালিমের সাথে তারবিয়তের জন্য, শিক্ষা দীক্ষা দিক থেকে। সর্বপ্রথম কাজ হচ্ছে বাচ্চাদের নামাজের জায়েজগানো। কিসের জায়েজগানো? শৈশববেলা থেকে ছোটবেলা থেকে তাদের নামাজে অভ্যস্ত করার জন্য আমাদের দিনিয়া ইদারায়ে দিনিয়া বাচ্চাদের তারবিয়তের লক্ষ্য রেখে ডায়েরি তৈরি করেছে। আর ডায়েরির মধ্যে নামাজ চার্ট আছে। জোহরের নামাজ পড়বে তো জোহরের নামাজে ওখানে তালিকা যে আছে ওদের ঠিক চিহ্ন মারবে নিজেদের বড়দের কাছে कि আব্বাজি আমি জোহরের নামাজ পড়ে নিয়েছি, এটা আপনার ঠিক চিহ্ন মেরে দিন। আসরের নামাজ পড়বে ঠিক চিহ্ন মেরে দিন। মাগরিবের নামাজ পড়বে ঠিক চিহ্ন মেরে দিন। চাহে সে আদা নামাজ হোক চাহে সে কাজা নামাজ হোক, এক অভ্যস্ত করার জন্য এটা। তো সর্বপ্রথম নামাজের জায়েজগানো। বাচ্চা উপস্থিত হয়ে গেল, ক্লাসে টাইম হয়ে গেলে ওস্তাদ এন্ট্রি করবে, প্রবেশ করবে। তো সালাম দিয়ে এবার ওস্তাদ তো সালাম দিয়ে প্রবেশ করবে। বাচ্চারা তার আগে যদি সালাম করে দেয় ওস্তাদ সালামের উত্তর দিবে। তো সেই হিসাবে যদি আমি এন্ট্রি করছি, প্রবেশ করছি, তো আপনারা কি করবেন? সালাম করবেন। হ্যাঁ, যেভাবে সালাম শিখিয়েছি আমাদের দিনাতে সুন্দরভাবে সহিভাবে। হ্যাঁ, তো সেই হিসাবে আপনারা সবাই সম্মিলিতভাবে সালাম করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুরা সবাই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো। বাড়িতে কিছু খেয়েছো সবাই? জি মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, তারপরে আমরা বাচ্চাদেরকে আরো অন্যান্য কিছু জিজ্ঞেস করতে, সবার শরীর ভালো আছে, একটু তাদের মধ্যে এনগেজ হয়ে যাওয়া, বুঝে আসছে, ঘুলে মিলে যাওয়া, এমন ভাবে কথা বলা। বাচ্চারা প্রথমেই তাদের মাইন্ডটা ফ্রেশ করে নেওয়া, ফ্রি করে নেওয়া, বুঝে আসছে কি? তারপরে বাচ্চাদের বাবুরা তোমরা ময়নারা বাবুরা যে ভাষায় যেখানে বাচ্চাদেরকে যে ভাষায় বললে সুন্দর লাগে, এলাকা ভিত্তিক একটা বাচ্চাদেরকে বলে না, কোথায় ময়না বলে, কোথায় বাবু বলে, কোথায় এই বলে, হ্যাঁ কচি বলে। তো সেই ভাষাই প্রয়োগ করে বাচ্চাদেরকে আর সম্মান দিয়ে কথা বলা, তুই তাই না করা, তুমি বলা বেশিরভাগ বাচ্চাদেরকে। তো সেই হিসাবে বাচ্চাদেরকে বলা, বাবুরা তোমরা সবাই নামাজ আদায় করে নিয়েছো ফজরের? জি। এবার বাচ্চারা যে যার নিজের মতো বলবে, সবাই নামাজ আদায় করে নিয়েছো? জি। মাশাআল্লাহ। কে কে নামাজ আদায় করেছো হাত তুলে দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর। বাচ্চাদেরকে চকলেট টফি দিতে পারেন, রাখবেন চকলেটের ডাব্বাগুলো, ঠিক আছে? যে নামাজ পড়বে সঙ্গে সঙ্গে তাদেরকে নামাজ আদায় করে নেবে। বাবু চলে যাও, তুমি নামাজ পড়ে নাও, ওখানে নামাজ পড়ে নেবে, বুঝে আসছে কি? নামাজ আদায় করে নেওয়া শুরু। নামাজ আদায় হয়ে গেলে এবার এসে ক্লাসের মধ্যে বসে যাবে। এবার ক্লাসের মধ্যে যখন বসে গেল, এবার বাচ্চাদেরকে আরেকটু জায়গা নিয়ে নেওয়া আমলিয়াতে। কিসের আমলিয়াতে? যে দোয়া, যে মাসনুন দোয়াগুলো বাচ্চাদেরকে ইয়াদ করানো হয়েছে কিতাবের মাধ্যমে, যেরকম খাবার আগের দোয়া, খাবার পরের দোয়া, যেগুলো ইয়াদ হচ্ছে, তো তার প্রতি আমরা আগামীতে উৎসাহিত করেছিলাম যে বাড়িতে গিয়ে কি করবে, এগুলো আমল করবে। তারপরের দিন আমি কিন্তু জিজ্ঞেস করব। তো আজকে যখন বাচ্চারা এসে চলে, যেটা আগে শেখানো হয়েছিল সেই হিসাবে আমরা বাচ্চাদের কি করব, জিজ্ঞেস করব। বাবুরা তাহলে কালকে খাওয়ার আগে দোয়া শেখানো হয়েছিল, কে কে বাড়িতে আমল করেছো?
তারপরে বাচ্চাদেরকে কিছু তারগিবি কথা বলা। কি বলা? তারগিবি কথা বলা, উৎসাহমূলক কথা বলা, যাতে করে পরবর্তীতে তারা আমল করতে পারে। বুঝা আছে কি? পরবর্তীতে আমল করতে পারে, তার জন্য উৎসাহমূলক কথা বলা। বাবুরা, কালকে কে বাড়িতে গিয়ে সালাম করেছো, এটাও জিজ্ঞেস করা। বাড়িতে প্রবেশ করার সময় সালাম করো, আর বাড়িতে যখন বাড়ি থেকে আজকে যখন বক্তব্যে পড়তে এসছো কে সালাম করে এসছো জিজ্ঞেস করা। যদি না করে তার প্রতি বাচ্চাদেরকে ডাঁট ডপট না করা, বরং আচ্ছা ঠিক আছে আমল করেনি তো, ঠিক আছে কাল থেকে ইনশাআল্লাহ তুমি আমল করবে। যদি আমল করো, সালাম করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরের মধ্যে বরকত দান করবেন, রহমত আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ষিত করবেন। বুঝাছে কি? আল্লাহ তাআলা নেকি দিবেন। এরকম করে তাদেরকে উৎসাহমূলক কথা বলা, যাতে করে আইনদাতে তারা করতে পারে, আমলের চাহাত পয়দা হয়। বুঝাছে কি? তো সর্বপ্রথম কি হলো? আমল চাহাত, মানে নামাজের জায়েজা নেওয়া, তারপরে আমলের জায়েজা, তারপরে তারগিবি কথা। কটা আমল হলো? দুটো আমল, একটা হলো নামাজ আর আমলের জায়েজা, আর দ্বিতীয় হচ্ছে তারগিবি কথা বলা। বুঝাছে? উৎসাহমূলক কথা বলা। তৃতীয় নম্বর কাজ হচ্ছে হাজিরি করা। কি করা? হাজিরি করা। তৃতীয় নম্বর কাজ কি? সমস্ত বাচ্চাদের উপস্থিত হয়ে গেলে তো হাজিরি করবেন। হাজিরির রেজিস্টার থাকে, সেই হাজিরির রেজিস্টার আমি আপনাদেরকে দেখাবো। হাজিরি করা। চতুর্থ নম্বর কাজ হচ্ছে হামদ, নাত কিংবা নজম পড়া। একদিন বাচ্চাদেরকে হামদ পড়ানো হবে, একদিন বাচ্চাদেরকে কি পড়ানো হবে? নাত পড়ানো হবে, আর একদিন নজম পড়ানো হবে। তো এই ক্লাস শুরু হওয়ার আগে এই চারটা আমল প্রত্যেকদিন আপনাদেরকে করতে হবে। কয়টা আমল? চারটি আমল প্রত্যেকদিন করতে হবে। এই চারটা আমলে 10 মিনিট লাগাবে। কত? 10 মিনিট, এর বেশি লাগাবেন না। কত মিনিট? 10 মিনিট, বেশি লাগাতে যাবেন না। ঠিক আছে? কত মিনিট লাগাবেন? 10 মিনিট। সর্বপ্রথম হচ্ছে নামাজের জায়েজা নেওয়া, তারপরে আমলের জায়েজা নেওয়া, তৃতীয় নম্বর হচ্ছে তারগিবি কথা বলা, উৎসাহমূলক কথা বলা, তৃতীয় নম্বর হচ্ছে কি? হাজিরি করা, চতুর্থ নম্বর হচ্ছে হামদ, নাত কিংবা নজম পড়া। এই চারটা যে আমল হবে না, মানে ক্লাসের যে টাইম আছে ওই টাইমের বাইরে 10 মিনিট। আর ক্লাস যে হবে পরিপূর্ণ 1 ঘন্টা হবে। কত? 1 ঘন্টা, মানে 60 মিনিট পরিপূর্ণ নুরানি কায়দা থেকে নিয়ে একদম পুরো ভাষা পর্যন্ত যতগুলো সাবজেক্ট আপনি পড়াবেন, চাহে সে প্রথম 5 মাসের সবক হোক, চাহে সে দ্বিতীয় 5 মাসের সবক হোক, পুরোপুরি 1 ঘন্টা আপনাকে কি করতে হবে? তালিমের মধ্যে, শিক্ষার মধ্যে লাগাতে হবে। ওই টাইম থেকে আপনাকে এতে লাগালে হবে না, তাহলে আপনি ওই বিষয়গুলো পড়াতে পারবেন না। বুঝাচ্ছে? তাহলে অসম্পূর্ণ পড়াগুলো থেকে যাবে, টাইম ওভার হয়ে যাবে, তখন আপনি অন্য কাজকে আবার কন্ট্রোল করতে পারবেন না। তো সেই জন্য 10 মিনিট আমাদের টাইম আগে বার করতে হবে, আর 1 ঘন্টা পরিপূর্ণ তাহলে কি দিতে হবে? সবক। বুঝাচ্ছে কি? তো ধরুন আজকে আমি সবক শুরু করছি, তো সেই হিসাবে হাজির নামাজের জায়েজা হয়ে গেল, তারপরে হয়ে গেল আমলের জায়েজা, তারপরে হয়ে গেল উৎসাহমূলক কথা, তারপরে হাজিরি হয়ে গেল, তারপরে হামদ, নাত, নজম হবে। কি হবে? তো সেই হিসাবে আজকে আমি হামদ, নাত, নজম পড়াচ্ছি। আপনারা দাঁড়িয়ে যান সবাই। যখন হামদ, নাত কিংবা নজম বাচ্চাদের পড়াবো, তখন বাচ্চাদেরকে দাঁড়া করিয়ে দেব। ঠিক আছে? বাচ্চাদেরকে কি করবো? দাঁড় করিয়ে দেব। তাহলে বাবুরা আজকে আমাদের কি পড়া হবে? জোরে বলো সবাই। শাবাশ। তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব হামদ কাকে বলে। অনেকদিন আমাদের পড়া হয়ে গেছে, অতএব আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, সেই হিসাবে তোমরা বলবে। ঠিক আছে? চলো তাহলে বাবুরা ময়নারা বলো দেখি, হামদ কাকে বলে? তাহলে সেই হিসাবে আমরা সবাই হামদ পড়ব। আমি আজকে তোমাদের একবার পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? চলো, আমি যেভাবে
উচ্চারণ করে অঙ্গভঙ্গিমার মাধ্যমে তোমাদেরকে দেখাবো, সেই হিসাবে তোমরা অঙ্গভঙ্গিমা করার চেষ্টা করবে। ঠিক আছে? তোমাদের খুব ভালো লাগবে। কি লাগবে? তোমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে? চলো সেই হিসাবে আমরা করি। आओ आओ सर को झुकाए, आओ आओ सर को झुकाए, गीत खुदा की हम्द के गाए, गीत खुदा की हम्द गाए, जिसने इस दुनिया को बनाया, जिसने সেই আকৃতির মধ্যে কি আসবে?
পরিবর্তন আসবে। অতএব সেই পরিবর্তন আকৃতিটা আমাদের জানা, চেনা এবং শেখা অতি অবশ্যই জরুরি। যদি আমরা ওই আকৃতি যদি না জানি, যুক্ত অক্ষরের আকৃতি যোগ হয়ে গেলে যে তার অক্ষরের মধ্যে পরিবর্তন ঘটে, পরিবর্তন আসে, সেই আকৃতিটা যদি আমরা না জানি, তাহলে আগে আমাদের সবক পড়া আগে আমরা পড়তে পারবোই না। পারবো কি? কেন? অক্ষর চিনতে পারবো না, পরিবর্তন হয়ে যাবে, আসল রূপে আর থাকবে না। আর আমরা যদি দেখি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে একে অপরের যখন আছে, একে অপরের অক্ষরে যখন যোগ আছে, যুক্ত আছে, কি আছে? যুক্ত আছে, যুক্ত আছে, যোগ আছে, আমরা দেখতে পাই না পাই? কোরআনুল কারীমের মধ্যে একে অপরের অক্ষরের মধ্যে যোগ আছে না নেই? হ্যাঁ, ওখানে যে আছে যুক্ত অক্ষরে আগে আছে না নেই? জি। আসল রূপে আছে অক্ষরগুলো? না, আসল রূপে নেই। অতএব আমরা যদি ওই যুক্ত অক্ষরে আমাদের পরিচয় হয়ে যায় ভালোভাবে, সুন্দরভাবে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা সুন্দরভাবে, সহিভাবে কোরআনুল কারীম পড়তে পারবো, বা আগামী আমাদের যে সবকগুলো আসবে যুক্ত অক্ষরে আসবে, অতএব সেগুলো পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, ব্ল্যাকবোর্ডে আমি তোমাদের লিখে পড়াবো, অতএব ব্ল্যাকবোর্ডের দিকে তোমরা বেশিরভাগ ফলো করবে। ঠিক আছে? আমি যেটা লিখবো সেটা করবে। আমি বলছি যে বাচ্চাদেরকে যখন পড়াবেন, জানা থেকে অজানা পর্যন্ত আমাদেরকে যেতে হবে। কি থেকে? জানা থেকে অজানা, মালুম থেকে মাজহুল পর্যন্ত। তো অতএব আমরা সবক নম্বর 2 করেছি, অধ্যায় নম্বর। তো সেই হিসাবে পড়ি, অধ্যায় নম্বর 2, অধ্যায় নম্বর 2, সবক নম্বর 1, সবক নম্বর 1, যুক্ত অক্ষরের আকৃতি, যুক্ত অক্ষরের আকৃতি। তো সেই হিসাবে আমরা প্ল্যানিং করব যে তৃতীয় মাসের সবক কোনখান থেকে নিয়ে কতদূর পর্যন্ত আছে। দেখি কোনখান থেকে নিয়ে কতদূর পর্যন্ত আছে। সবক নম্বর 30, সবক নম্বর 1, সবক নম্বর 2 আর সবক নম্বর 3 পর্যন্ত আছে। তো 3 সাফা আছে। কয়টা সাফা আছে? 3টে সাফা আছে, তৃতীয় মাসে পড়াতে দিয়েছি। তো অতএব আমরা প্ল্যানিং করে নেব যে আমাকে 3 মাসের মধ্যে এতদূর পর্যন্ত পৌঁছাতে হবে। অতএব আমি প্ল্যানিং করে নেব যে আজকে আমাকে কত লাইন পড়াতে হবে। একটা আগে থেকে আপনাকে প্ল্যানিং বা পরিকল্পনা করে নেবেন, নিতে হবে। তবেই তো আপনি তৃতীয় মাসের সবক 3 মাসের সবক শেষ হলে তবেই তো পরিপূর্ণ করতে পারবেন। আর যদি প্ল্যানিং না করেন, আপনি মনে করবেন যে এই সবকটা সহজ, তাহলে 4 দিনে এই সবকটা শেষ করে দিবেন। এই 3 পৃষ্ঠা 3 মাসে না 3 মাসের একদিন? 3 মাসে একদিন না, পুরো তৃতীয় মাস। তৃতীয় মাসের মধ্যে আমাদের দুনিয়াতে যে আছে মাস হয় 20 দিনে। 20 দিন পর্যন্ত সবক পড়াতে হবে, 4 দিন রিপিট থাকবে, আর 4 দিন কি হবে? ছুটি থাকবে, আর একদিন মাসিক পরীক্ষা হবে। তো 20 দিনের মধ্যে আমাকে 3 সপ্তাহ পড়াতে হবে, 3 পৃষ্ঠা পড়াতে হবে। তো 3 পৃষ্ঠাকে আমি 20 দিনে পড়াবো, তো 1 পৃষ্ঠাকে আমি 7 দিনে পড়াবো। বুঝাচ্ছে কি? একটা প্ল্যানিং করতে হবে। এটা আনুমানিক আমি প্ল্যানিং করছি, যাতে করে সঠিকভাবে, শুদ্ধভাবে বাচ্চাদেরকে দিতে পারে। আর যদি আমি প্ল্যানিং না করি, তো একদিন আমি 4 লাইন পড়া দেব, আরেকদিন আমি 2 লাইন পড়াবো, আরেকদিন আবার 6 লাইন পড়ে শেষ করে দিব। আমার কোনো জায়গা ছাড়া থাকলে আমি একদিনে 4 লাইন পড়িয়ে পালাবো। আমাদের সিলেবাস এমন ভাবে তৈরি করা হয়েছে যে যাতে করে বাচ্চারা, প্রত্যেকটি বাচ্চা সঠিকভাবে, শুদ্ধভাবে শিখতে পারে। তো অতএব আমরা 1 পৃষ্ঠাকে যদি 7 দিন নিয়ে নিই, তো 7 দিনে হয়ে যাবে। একদিন আগে কিছু হতে পারে, 2 দিন আগে কিছু হতে পারে, ওতে কোনো যায় আসে না। তো সেই হিসাবে 1 পৃষ্ঠাকে যদি আমি 7 দিন পড়াই, তো ওটাকে আমি পরিকল্পনা করে নেব যে আজকে আমি কত লাইন পড়ালে 1 পৃষ্ঠাকে 7 দিনে পরিপূর্ণ করতে পারবো। তো সেই হিসাবে আমি ধরে নিই 1.5 লাইন নিলাম। 1.5 লাইন আসার সঙ্গে হবে না ভাই? তো 1.5 লাইন আমাকে কত মিনিট পড়াতে হবে? 30 মিনিট। 30 মিনিট, আধা ঘন্টা। নুরানি কায়দা যে আমাদের দিনের সিলেবাসের মধ্যে টাইম দেওয়া হয়েছে, রোজানা প্রতিদিন 8 ঘন্টা পড়াতে হবে। তো অতএব 1.5 লাইন 8 ঘন্টায় পড়াতে পারবো নাকি? জি। একদম পুরো সহজ, একদম পুরো সহজ, বলতে গেলে গাছের হালুয়া। কি সহজ আছে? তো সেই হিসাবে আমি 1.5 লাইন আপনাদের সামনে তুলে ধরছি।
দেখুন আমি আপনাদেরকে বাচ্চাদের মতো কথা বলবো, বাচ্চাদের মতো ব্যবহার করব। কেন বাচ্চাদেরকে আপনাকে পড়াতে হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে বাবুরা বলে দেখি এটা কি লিখলাম? আলিফ। বলতে পারবে না পারবেনি? কেন বলতে পারে বলুন দেখি? অক্ষর অক্ষর পরিচয় পরিচয়। এটা জানা হয়ে গেছে তো, আগে প্রথম মাসে দ্বিতীয় মাসে সবক চলে এসেছে, তো জানা থেকে অজানা পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তাহলে বাবু বলে এটা কি জোরে বলো? আলিফ। আবার বলো আলিফ। শাবাশ। তারপরে বলো দেখি এটা কি লিখলাম? আলিফ। এটা অজানা আছে, জানা আছে কি বাচ্চাদের? না। জানা নেই, এটা অজানা। আমাদেরকে জানা থেকে অজানা পর্যন্ত যেতে হবে। তারপরে বলো দেখি আমরা কি লিখলাম? যে কোনো একটা জিনিস বলবে বাচ্চারা, যেটা নিজের মধ্যে আসবে, যেটা জেনে আসবে, তো আমরা পরিচয় করাবো। দেখো বাবু, এটা আমরা আগে পড়েছিলাম না আলিফ, হ্যাঁ এটা যে আলিফ হচ্ছে এটা আসল রূপে, তার আসল আকৃতিতে। আর এই যে দুটো আছে এটাও আলিফ আর এটাও আলিফ, বুঝে আসছে কি? কিন্তু এই দুটো আলিফ যে আছে আসল রূপে নেই, এটা হচ্ছে অন্য রূপে আছে, বুঝে আসছে কি? এটা কোন রূপে আছে? অন্য রূপে আছে। এই আলিফ যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যাবে না, তখন তার আকৃতি এইরকম আসবে, নাহলে এইরকম আসবে, বুঝে আসছে কি? সেই জন্য তোমরা ভালো করে জেনে নাও, দেখে নাও, শিখে নাও যে আলিফের আকৃতি এরকম হয়, এরকম হয়, বুঝে আসছে কি? তো সেই হিসাবে চলো আমরা সবক করব। আলিফ আসল রূপে, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, আলিফ আলিফ অন্য রূপে, আলিফ আসল রূপে, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, আলিফ আলিফ অন্য রূপে, আলিফ আসল রূপে, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, আলিফ আলিফ অন্য রূপে। আপনারা সবাই জাননে वाला আছেন, সেজন্য আপনাদের জন্য তো কিছু নয়, কিন্তু বাচ্চারা তো জাননে वाला কি থাকবে না তো? তারা যেগুলো নতুন সবক আছে সব তো তাদের নতুন, বুঝে আসছে কি? সব অজানা জিনিস। তো অতএব আমাদেরকে 4 বার 5 বার 6 বার 7 বার কি করতে হবে? মাস করাতে হবে। তারপর প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে, মাস করালাম যেরকম, তারপর বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে, বাবু বলো দেখি, চলো বলো দেখি, আমি এদিকে দেখো, ব্ল্যাক করে দিতে বলো। আলিফ আসল রূপে, শাবাশ। তারপরে অন্য রূপে, খুব সুন্দর, ও বলো তুমি। আলিফ আসল রূপে, শাবাশ, আলিফ আলিফ অন্য রূপে, খুব সুন্দর, ও বলো দেখি তুমি। আলিফ আসল রূপে, হ্যাঁ, আলিফ আলিফ অন্য খুব রূপে, সুন্দর, ও বলো তুমি। আলিফ আসল রূপে, হ্যাঁ। আলিফ আলিফ পূর্ণ রূপে, খুব সুন্দর, তুমি বলো বাবু। আলিফ আসল রূপে, হ্যাঁ, আলিফ আলিফ অন্য রূপে, শাবাশ। এরকম করে এক একটা আমরা লিখবো, মাস্ক করাবো, প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করবো। সবক হয়ে গেল, আবার আরেকটা লিখবো, বাচ্চাদেরকে মাস্ক করাবো, প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করবো। তো অতি সহজে বাচ্চাদের ইয়াদ হবে না হবে? আর বাচ্চা বললেও উৎসাহ দিব, আর না বলতে পারলেও উৎসাহ দিব, বুঝে আসছে? তাদের উৎসাহকে দাবিয়ে দিব না আমরা। কেউ বাচ্চা পড়তে পারছে না, জেহেন কম আছে, কিন্তু একটু সাহস করে বলতে পারছে, কিন্তু ওস্তাদ যদি মানে ডাক ডকট করে দেয়, ইয়াদ করতে পারিস নি, কোথা থেকে শিখে চলে এসেছিস, তো তার সাহসটা যে বেরিয়েছিল, সে সাহস আর তাকে শেষ হয়ে যাবে, বুঝাচ্ছে? সে কোনোদিন আর চেষ্টা করবে না ইয়াদ করার পর, বুঝাচ্ছে কি? তো সেই হিসাবে আমরা বাচ্চাদেরকে করাবো, প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করবো, পরিচয় ভাগ করে করাবো। আর দ্বিতীয় শব্দ কিংবা দ্বিতীয় পদ লেখার সময় আমরা এটা বস করাতে থাকবো। তাহলে চলো বাবু বলো, এদিকে লাগাও, এটা কি লিখলাম? আলিফ আসল রূপে। তারপরে কি আছে? আলিফ আলিফ পূর্ণ রূপে, শাবাশ। তারপরে বলেছি এটা কি লিখলাম? বা আসল রূপে, শাবাশ। তারপরে বলে এটা কি? বা বলো তাহলে এটা কি লিখলাম? বা বা আসল। তারপরে শাবাশ। চলো কিতাব নিয়ে নাও, তারপরে কথা বলছি। এটা হচ্ছে আমাদের মুআল্লিম কোর্স। কি কোর্স? মুআল্লিম কোর্স। আর এটা আগে মুআল্লিমদের জন্য। আপনারা মাদ্রাসায় পড়ালে ওস্তাদ হবেন, ইনাদের দুনিয়াতে আসলে ওস্তাদ হয় না, কি হয়ে যায়? মুআল্লিম হয়ে যায়। মুআল্লিম হয়ে যায়। অতএব আপনাদেরকে সেই মুআল্লিম কোর্স সাথে জড়িয়ে নেওয়া হবে। দিনিয়ার মুআল্লিম কোর্স। দিনিয়ার মুআল্লিম কোর্স। মুআল্লিম
বাংলায় পড়বো সব কিছু পড়বো ভাই জিজ্ঞেস করছি না এটা পরিষ্কারের জন্য সেজন্য লেখা আছে মুআল্লিম আর এই কিতাবটা এত সুন্দর কিতাব আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন না পড়লে বুঝতে পারবেন না আপনি ইমাম সাহেব হুকুম বা একজন বক্তা খতিব যে হন না কেন আপনি 365 দিনের 365 টপিকে আপনি বিষয়ে বক্তৃতা করতে পারবেন আরামসে যত আমাদের ইতিহাস ইসলামের হিস্ট্রি ইতিহাস যত কিছু আছে সব কিছু সহজ সরল ভাষায় সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে বহুদের যুদ্ধ চলে আছে তো পুরো সারমর্মকে এমন ভাবে তুলে ধরা হয়েছে আপনি যদি মানুষের সামনে তুলে ধরেন অতি সহজে মানুষরা বুঝতে পারবে বদরের যুদ্ধ হোক বা যে কোনো যুদ্ধ হোক সব কিছু নিয়ে আসা হয়েছে সাহাবাদের জীবনীটা পুরো তুলে ধরা হয়েছে ছোট্ট করে 10 লাইন 15 লাইন তো এক একটা আমি বক্তৃতা করলে আপনি 20 30 মিনিট আরামসে বক্তৃতা করতে পারবেন সহজে ওটা দেন তাছাড়া মাসলা মাসাইল যুবক ও যুবতী অনুসারে যে মাসলা মাসাইল আছে এই মাসলা মাসাইলকে মানে একদম পুরো সাধারণ ভাষাতে লেখা আছে আপনি আরামসে বুঝতে পারবেন পুরো সাধারণ ভাষায় লেখা আছে হ্যাঁ না বাংলা বেরোবে বাংলা পড়ে মুআল্লিম কোর্স বুঝাচ্ছে কি এটা কোরআনের সাথে সাথে 14টি সাবজেক্টের মধ্যে আছে 14টি সাবজেক্ট আছে কয়টি 14টি কোরআনের সাথে সাথে 14টি সাবজেক্ট সবগুলো আছে তো আপনারা সবাই কি নেবেন এটা আপনারা সবাই কি নেবেন সবথেকে ফায়দা হবে যদি ফায়দা না হয় তাহলে আপনি হাদিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মুআল্লিম দিন না আসলে এটা তো আমাদের কোনো সংস্থা মানে সরকারি সংস্থা নয় তো এটা পাবলিক বিশ্ববিদ্যালয় হ্যাঁ ওটা লেখা আছে দেখুন একদম পুরো লাস্টে ওই তো বাবা আরে নিচে লেখা আছে 550 টাকা হ্যাঁ 550 500 টাকা মাইনে মানে বছরে আর 500 টাকা এদের কিচেতে এটাও ঠিক কিন্তু এই যে কিতাবটা ছাপানো হয়েছে ওর কভারটা দেখতে হবে পেজ দেখতে হবে সেই হিসাবে প্রিন্টটা কনসেপ্ট করা দরকার ছাপাও দেখতে হবে বিষয়বস্তুও দেখতে হবে একটু কথা হবে কথাও ভালো আছে যে একবার কিনে নিলে আপনার সারা জীবন থেকে যাবে বুঝে আসছে আপনি ওই আগে হাদিসের কিতাব আমরা কিতাব আপনাকে প্রত্যেক করে দেখতে হবে এর মধ্যে সব কিছু দিয়ে দেওয়া হয় মুআল্লিমদের জন্য সেই জন্য মুআল্লিম কোর্স লেখা আছে দেখতে পাচ্ছেন তো আসলে মুআল্লিমদের জন্য তৈরি করা হয়েছে হ্যাঁ পুনরায় একবার ছাড় দিলে কি বলতে পারছেন না তো এর মধ্যে খুব সুন্দর ভাষায় লেখা আছে টাকার সমস্যা হয়ে যাচ্ছে দিদিকে বলো আপনারা একটু সাইড আছেন আলো বাতাসটা ছাড়েন তাহলে তোমরা কি মরে যাবে যে পিছনে জিনিসটা বাংলায় কি শিখলাম তাহলে এই সবকটা পড়ানোর পদ্ধতি বুঝেছে জি বলো একবার দেখো এই সবকটা পড়ানোর পদ্ধতি বুঝেছে কি জি বুঝেছে জি একদম পুরো সহজ আছে এরপরে আমরা তারপরে যে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা দেখি তো যুক্তা করে আপনি যে আছে ভালো করে আমরা পরিচয় করে বিরাট করি তাহলে 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পরে আমাদের কি পড়াতে হবে নোরানি তো 8 ঘন্টার মধ্যে আমি 15 মিনিট বিরাট করে পড়াবো আর 15 মিনিট কোন কার মাধ্যমে পড়াবো কিতাবের মাধ্যমে পড়াবো কিতাবী মাধ্যমে পড়াবো বুঝে আসছে এরপরে পৃষ্ঠাটা খুলি দেখুন সবক নম্বর 2 সবক নম্বর 2 যুক্তা করে অনুশীলন
তো সেই হিসাবে ব্ল্যাকবোর্ডে আমরা লিখব চলো আমরা বলেন এটা কি লিখলাম তারপরে এটা আর এটা আলিফটা কি আছে আসল আর এই দুটো কি আছে তারপরে দেখো ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এটা বলে কি লিখলাম আলিফ তারপরে বলে এটা কি লিখলাম বা তারপরে বলে এটা কি লিখলাম বা এটাও বা এটা আকৃতি আসল আকৃতি আছে না আকৃতি তারপরে এটা কি লিখলাম এটা কি তাহলে এটা কি লিখেছিলাম আলিফ বা কি লিখলাম আলিফ বা তারপরে কি লিখেছি বা আলিফ এটা কি লিখলাম এটা মিম এটা কি লিখলাম মিম এটা কি লিখলাম আলিফ তাহলে সেই হিসাবে বাচ্চাদেরকে মশগুল রাখো আলিফ আসল রূপে আলিফ আসল রূপে আলিফ অন্য রূপে আলিফ অন্য রূপে বা আলিফ বা আলিফ বা আলিফ মিম আলিফ আলিফ এরকম করে বারবার কি করব মশগুল করাবো মশগুল করানোর পরে প্রত্যেক বাচ্চাকে কি করব জিজ্ঞেস করব বারবার প্র্যাকটিস করাবো প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করব বারবার অনুশীলন করব প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করব বুঝে আসছে কি যখন হয়ে যাবে তারপরে আবার তারপরেরটা সম্পর্কে আবার লিখবো মশগুল করাবো আমার কথা বুঝে আসছে জি সহজ আছে না নেই জি আর আমাদের তো একদিনে তো সব পড়িয়ে দিতে হবে না আমরা প্ল্যানিং অনুযায়ী অল্প করে জায়গায় জোনাই করে পড়াবো আর আধ ঘন্টা ধরে আমাদেরকে পড়াতে হবে তো অতএব ব্ল্যাকবোর্ডে আমরা লিখবো 15 মিনিট যতটুকু সবক পড়াবো ব্ল্যাকবোর্ডে যতটুকু লিখে পরিচয় করে পাস করাবো তারপরে কিতাবে প্রত্যেক বাচ্চাকে কি করাবো মাধ্যমে মাশগুল করাবো প্র্যাকটিস করাবো বুঝে আসছে কি সহজ আছে না জি মানে লিখে 15 মিনিট আর এই কিতাবে 15 মিনিট নাহলে শুধু ব্ল্যাকবোর্ডে পড়িয়ে দিলে কিতাবে কোথায় পড়া হচ্ছে না হচ্ছে তার সঙ্গে কোনো লিঙ্ক থাকবে সম্পর্কই থাকবে না বুঝে আসছে কি তো এগুলো পড়ার পদ্ধতি বুঝে আসছে জি তার নিচে সবকটা দেখুন